বন্ধুরা, বড়দিনে কেক বানাবো না সেটা কি কখনো হয়? তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নিরামিষ ফ্রুট প্লাম কেক খুব সহজে গ্যাসের চুলায় তৈরি করা যায়, তাও আবার কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড, কিশমিশ, তারপরে নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি টুটি ফুটি কালো, এটা কয়েকটা রকমের টুটি ফুটি একসঙ্গে করে নিয়েছি, আর নিয়েছি কালো কিশমিশ, আর নিয়েছি চেরি। সবগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে এই ড্রাই ফ্রুটগুলো আমি একটা বাটিতে অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে হাফ কাপ মতো অরেঞ্জ জুস দিয়ে দিলাম। বাজারে যে অরেঞ্জ জুসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। যদি কারো কাছে সময় থাকে তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, আর যদি সময় না থাকে তাহলেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে ড্রাই ফ্রুটগুলো নরম হয়ে যাবে। আর এখানে বাদামগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে দিয়েছি আমি। আর এই ফ্রুট কেকে অবশ্যই কালো কিশমিশ দিতে হয়। কালো কিশমিশের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। তারপরে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে আছে, যেহেতু আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এটা একদম 100 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। প্রথমে এটা নাড়াচাড়া করা যাবে না, যখন দেখবেন একটু মেল্ট হচ্ছে তারপর এটাকে নেড়ে দেবেন। এইভাবে কিন্তু চিনিটা নেড়ে চেড়ে আমি একদম মেল্ট করে নেব, ক্যারামেল তৈরি করব। দেখবেন এটা ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবেন না, যদি গ্যাসে করেন তাহলে কিন্তু ডার্ক হয়ে যাবে আর তেতো লাগবে। এটা আস্তে আস্তে লো ফ্লেমে এটা রান্নাটা করে নিতে হবে। সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জল দেবেন। আমি কিন্তু ইন্ডাকশানটা অফ করে দিয়ে জল দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে একদম মেল্ট করে নেব। এখন আমি কিন্তু অন করে দিয়েছি। দেখবেন একটা সময় এরকম তরলই আছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আর একদম কিন্তু শিরা তৈরি করবেন না, এটা জল জলেই থাকবে, শিরা তৈরি হবে না। এটাকে একটা সাইডে নামিয়ে রাখবো। এই ফ্রুট প্লাম কেকে এই ক্যারামেলটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার আমি কেক মোল্ডটা রেডি করে নেব। এখানে আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে সাদা পেস্ট দিয়ে দেবে। সাইডটাও কিন্তু আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর বাটার পেপার যদি কারো কাছে না থাকে সাদা খাতার পেস্ট দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল। এটা ফ্রেশ সাদা তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে না। আর যদি ইউজ করা তেল দেওয়া হয় তাহলে কিন্তু কেক গন্ধ হয়ে যাবে। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন একটা সময় সুন্দর ক্রিমি ক্রিমি ভাব হবে। তারপরে আমি যে মেল্ট করে রেখেছি, ক্যারামেল তৈরি করে রেখেছি চিনিটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব। দেখবেন এটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনি যেন দালা দালা না থাকে। এটা একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নেব। আর এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি। আস্তে আস্তে দুধটা দিয়ে দেব, একবারে দেব না, যাতে করে বেশি না হয়। এটা এরকম করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটাতে ফেটাতে দেখবেন সুন্দর কিন্তু মেল্ট হয়ে গেছে, একদম ক্রিমের মতো। এটা আমার হয়ে গেছে। এবার একটা চাকনি নিয়ে নিলাম বা স্ট্রেনার নিয়ে নিলাম। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এটা কিন্তু মেজারিং কাপ দিয়ে আমি 1.5 কাপ ময়দা মেপে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারুচিনি পাউডার। এই কেকে অবশ্যই দারুচিনি পাউডার ইউজ করবেন, এখানে জায়ফল পাউডারও ইউজ করা যায়। আমি শুধু দারুচিনি পাউডারটা দিয়েই বানিয়ে নেব। দিয়ে আবারও এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা ভালো করে কিন্তু ফেটাতে হবে যাতে করে মিক্সড হয়ে যায়। আর এই ফ্রুট প্লাম কেক কিন্তু ব্যাটারটা গাঢ়ই থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এটা কিন্তু গাঢ়ই থাকবে, এটা খুব একটা পাতলা করা যাবে না। এই কেকটার ব্যাটারটা কিন্তু গাঢ়ই থাকে। এবার আমি যে ফ্রুটগুলো ওভারনাইট ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। এবার আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি।
এখনই আমি আর কিছু দুধ দেব না, নাহলে নরম হয়ে যেতে পারে। ফ্রুটের ভিতর অনেকটাই জল আছে। এটা আবার মেখে দেখব, যদি একটু টাইট থাকে আমি দুধ দিয়ে দেব। কিন্তু ভালো করে ফেটে নিলে বোঝা যাবে এটা কতটা ঘনত্ব মোটা। এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে একটু পাতলা হয়ে যাবে। আর যদি বেশি মোটা মনে হয় তাহলে আরেকটু দুধ ইউজ করা যেতে পারে। আমি যে 1/3 কাপ দুধ নিয়েছি সেটার থেকেই কিন্তু দিয়ে দিচ্ছি, আমি আর কিন্তু বাড়তি দুধ নেইনি। এখানে 1/3 কাপ দুধেই আমার লেগে গেল। আর ব্যাটারটা দেখে বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা কতটা। আর এই কেকের ঘনত্বটা মোটাই রাখতে হবে। এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু কেকের আগেই দেবেন না, তাহলে এর অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যায়, এটা কাজ করে না। পরে দিয়ে ফেটিয়ে নেবেন, আর এটা দিয়ে খুব একটা বেশি ফেটাতে হয় না। আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন দেখুন এটা কিন্তু পাতলা হয়েছে অনেকটাই। এটা ফাইনালি আমার মাখা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এর থিকনেসটা এভাবেই রাখতে হবে। এবার যে মোল্ডটা আমি রেডি করেছি সেটাতে ঢেলে দেব। আমি কিন্তু বাটার পেপারটা একটু উঁচু করেই রেখেছি। সম্পূর্ণটা এভাবে ঢেলে দেব। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছেন, আর দেখে বুঝে নিতে হবে এর গাঢ়ত্বটা বা এর ঘনত্বটা। এটা আবার আমার হয়ে গেছে। আর উপর থেকে আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব। এই ফ্রুট প্লাম কেক অনেকটাই ফ্রুট বেশি দেওয়া হয়, বড়দিনে এই কেকটা সাধারণত বানানো হয়ে থাকে। আর এখানে সব রকমের ড্রাই ফ্রুট ইউজ করা যায়। আর এই কালো কিশমিশটা এর বিশেষত্ব হলো এই কালো কিশমিশ। এটাতে কালো কিশমিশটা একটু বেশি দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা নিচের পছন্দ মতো দিয়ে দেবে। আমি অনেকগুলোই ফ্রুট দিয়ে দিলাম। আশা করছি আজকের এই কেকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। যেহেতু ব্যাটারটা খুব ভারী, তাই আমি কিন্তু উপরে যে ফ্রুটটা আগেই দিয়ে দিলাম। পাতলা হলে কিন্তু এটা ডুবে যেত, কিন্তু এটা ডুবে যাবে না। এবার আমি একটা হাঁড়ি এখানে 10 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি একদম লো ফ্লেমে। হাঁড়িটাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ব্যাটারটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যে ছিদ্রটা আছে আমি এটা বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে। এটাকে মোটামুটি 1 ঘন্টা বেক করতে হবে। 1 ঘন্টা বেক করলে এটা পারফেক্টলি হয়ে যাবে। এটা কিন্তু ঢাকনাটা আমি খুলছি না, উপর থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর উপরে কিন্তু অনেকটাই আমি ড্রাই ফ্রুট দিয়েছি। আর একটা কাঠি দিয়ে আমি দেখব ওটা হয়েছে কি না। এটা কিন্তু হয়েছে পারফেক্টলি। আমার কাঠিটা কিন্তু একদম স্বচ্ছ এসেছে, তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আর আমার বাটার পেপারে যে সাইডে দিয়েছি সেটা কিন্তু অনায়াসে খুলে আসলো। এবার একটা প্লেটে করে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে একটু ট্যাপ করব, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে খুলে আসবে। দেখুন এটা কত সুন্দরভাবে খুলে আসলো। আর কালারটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই প্লাম কেকের ভেতরটা কিন্তু একদম ফ্রুটে ভরা থাকে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। এইভাবে বাড়িতে ট্রাই করবেন। গ্যাসের চুলায় যে এত সুন্দরভাবে প্লাম কেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। একটা কেটে দেখাচ্ছি, এটা ভিতরে কতটা সফট, কতটা নরম, কতটা স্পঞ্জি। এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই কেকটাতে কিন্তু ফ্রুটের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। দেখতে পাচ্ছেন ফ্রুটগুলো ভিতরে কত সুন্দরভাবে রয়ে গেছে। আশা করছি খুব ভালো লাগছে। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।